কে বেলে ভেলা খেয়ে মরে, কেউ ভেলার বাতাসে মরে, কেউ জালসা শুনতে আসছে, কেউ পেঁয়াজ বড়ি কচুরি খেতে আসছে, মানে পেঁয়াজ বড়ি কচুরি খেবে ঘুরে টুরে চলে যাবে। ওই আমাদের এলাকাতে একবার জালসা হয়েছে, তো দিনে মাইয়া লোক, রাইতে হয়েছে বেটা ছেলের। তো বেটা ছেলের জালসা হয়েছে, তো কয়েকটা যুবক মানে রোড থেকে নিচে নামে না, তো খাড়িয়ে আছে। তো আমাদের এলাকার একটা লোক কইছে, হাজি ভাই তোমরা এটা খাড়িয়ে কেনে আছো, যাও পিন্ডালে যাবো সব। কেউ বিনা কামে জালসা হবে, আর জালসার বিষ মেরে দেয়। কেনে যে দিনে বেলে মাইয়া লোকের জালসা হয়ে গেছে, যে গোনে এনু একটা মায়া লোক দেখতে পাওয়া যায় না, কি জালসা শুনবার গা। দেখেন ওরা মেয়ে লোককে দেখতে এসছে, কত গালার লোক জালসা শুনে শুনতেও জানে না, বুঝতে পেরেছেন। ওই একটা লোক লাইয়া বিহা শাদি করে লেছে, একটু মন না ভরাইলে লোক বসা থাকবে না, বাজার থেকে আসবে না, বুঝতে পেরেছেন। কিন্তু দুই একটা যদি উদাহরণ গালা দিই, মানে একটু মিসাইল দিতে যাই, তো কিছু লোক মানে দুনিয়াতে উপজেছে, কারোর পাছা সুইঙা ভাইরাল হতে চাইছে নাকি। নোয়ার খেল যে যদি আর পাছা সুইঙা ভাইরাল হয়ে যায়, কত গালার লোক আছে বড় লোকের জুতা ঢয়, কত গালার লোক আছে বড় লোকের ব্যাগ ঢয়, তো কত গালার লোক আছে যে ওর পাছা সুইঙা যদি ওর কথা কয়ে ভাইরাল হয়, তখন এই যে মোবাইলে মানে যেই সেই কথা বলছে তা ভাইরাল হতে চাইছে, বুঝতে পেরেছেন। কাল ফারাসেল মাবসাস, ফারাসের অর্থ লেগেছে যখন মানুষ দৌড়াদৌড়ি করবে, টাপাটাপি করবে, কতগুলো লোক পড়ে যাবে, তো কতগুলো লোক পড়ে যাবে, তো উঠতে টাইম পাবে না, উঠতে পারবে না, মানুষ ওকে খোঁজায় চলে ঝড়ো পড়তে দৌড়িয়ে চলে গেছে, পড়ে আছে, রুটি বলার চাপটায় পড়ে আছে। কিছু লোক চিৎকার করবে, হাল্লা করবে, খুব চিল্লাবে, কানাকাটা করবে। কিছু লোক আর চিল্লানে বিরক্ত হয়ে বলবে, তুমি কেন চিল্লাছ রে ভাই। কেউ চিল্লাবে, কেউ বলবে কি হয়েছে রে ভাই, কেন কি হয়েছে, কেন চিৎকার করছো। আমরা তো সবাই আজাবে পড়ে আছি, কষ্টে পড়ে আছি, কিন্তু তুমি কেন চিল্লা চেঁচা করছো, বলে সব চিল্লা চেঁচা দৌড়াদৌড়ি টামাটামি শুরু করে দেবে। এবারে কাল ফারাসিল মাবসাস এত হয়ে যাবে, কারণ সেদিন মানুষ ভয়ে দৌড়াদৌড়ি করবে, যখন জাহান্নামটাকে মানুষের সামনে টেনে আনা হবে। জাহান্নামকে যখন টেনে মানুষের সামনে যখন আনা হবে রে ভাই, তো জাহান্নামটাকে দেখে মানুষের কলিজা ফুলকা মোচা সব শুকিয়ে হাড়কাপ হয়ে যাবে। আর জাহান্নাম এত জোর ডিকরন দিবে, জাহান্নাম এত জোর ডিকরিবে, এত জোর মানে গুনরিবে, যে মনে হচ্ছে যে সবকে মনে হচ্ছে যে একদম জাহান্নাম ফেটে যাবে, গোসাতে ফেটে যাবে, আর ফেটে যায় তো কিছু রাখবে না, সব মানুষ শেষ হয়ে যাবে হাসরের মাঠে। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়দ, যে জাহান্নাম মনে হচ্ছে গোসায় ফেটে যাবে, রাগে ফেটে যাবে, এত জোর গুনরিবে রে ভাই। যখন জাহান্নামের আগুন খালি ললকিবে, আল্লাহকে জাহান্নাম বলবে, আল্লাহ এ পরওয়ারদিগার আল্লাহ তুমি তো ওয়াদা করেছো, আল্লাহ আমি তোমাকে কিয়ামতের দিন আসুদা করে খাওয়াবো, তোমাকে উদর পূর্ণ করে খাওয়াবো, তোমাকে পেট ভর্তি করে খাওয়াবো, তো আপনি আমাকে আল্লাহ আজকে খেতে দেন। আজকে তো কিয়ামত সংগঠিত হয়েছে, আজকে কিয়ামত শুরু হয়েছে, আল্লাহ তুমি আমাকে উদর পূর্ণ করে, পেট পূর্ণ করে আমাকে খাওয়াও আল্লাহ, আল্লাহ আমাকে পেট ভর্তি করে খাওয়াও। আল্লাহ বলবি তুমি শান্তি হও। সব মানুষ দৌড়াদৌড়ি টাপাটাপি করতে করতে হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে, বলবে একটু আল্লাহর কাছে যান, একটু সিফারিশ করেন, আল্লাহকে বলেন আল্লাহর কাছে যান একটু। হযরত আদম বলবে আমার দ্বারাই হবে না, আমি আল্লাহর কাছে যেতে পারবো না, আমি লজ্জিত হয়েছি, আমি শর্মিন্দা হয়েছি, আমার দ্বারা কাজ হবে না, আমি যেতে পারবো না, তুমি চলে যাও, তোমরা সবাই চলে যাও নূহের কাছে। সবাই নূহ আলাইহিস সালামের কাছে যাবে, বলবে আমাদের জন্য একটু চলেন আল্লাহর কাছে, একটু কিছু বলেন। নূহ আলাইহিস সালাম বলবে আমার দ্বারা কাজ হবে না, তোমরা চলে যাও মুসার কাছে। মুসাকে গিয়ে বললাম, মুসা বলবে আমার দ্বারাই হবে না, তোমরা চলে যাও।
তোমরা চলে যাও ঈসার কাছে। ঈসার কাছে যাবে, ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, বলবে আমার দ্বারা কাজ হবে না, তোমরা চলে যাও শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তোমরা চলে যাও। যখন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবে, আল্লাহর রাসূল তখন সিজদায় পড়ে যাবে, আল্লাহর কাছে দোয়া করতে লাগবে। যখন সিজদায় পড়ে, আল্লাহ পাক তখন বলবে, আরে আমার প্যারা হাবিব, আমার প্যারা দাস, তুমি মাথা ওঠাও, তুমি উঠো, তুমি দাঁড়াও, তুমি আর কাঁদিও না, তোমার তো আমার দরবারে কবুল হয়ে গেছে, তুমি মাথা ওঠাও। আল্লাহর নবী যখন মাথা উঠাবেন, আল্লাহ পাক তাকে এক পেয়ালা জল দিবে রে ভাই। এক পেয়ালা জল যখন তাকে দেওয়া হবে, ওই জলটা নিয়ে যাবে, আর জলটা নিয়ে আল্লাহর রাসূলকে বলবেন, আল্লাহ পাক তুমি জাহান্নামের ওপরে ওই পানিটাকে ছিটিয়ে দাও, জাহান্নামের আগুন বসে যাবে, শান্তি হয়ে যাবে, আর মানুষের অত ভয় থাকবে না। আল্লাহর রাসূল ওই জলটাকে নিয়ে যায় রে ভাই, যখন জাহান্নামের ওপরে ছিটিয়ে দিল, জাহান্নামের আগুন বসে গেল, শান্তি হয়ে গেল। আল্লাহর নবী আল্লাহ পাককে বললেন, আল্লাহ এ পরওয়ারদিগারে আল্লাহ, আল্লাহ তুমি এটা আমাকে কোন পানি দিলা? তুমি তো বলেছো আল্লাহ যদি জাহান্নামের মধ্যে আটলান্টিক মহাসাগরের পানি ঢেলে দেওয়া হয়, ভারত মহাসাগরের পানি ঢেলে দেওয়া হয়, যদি যে কোনো 7টা মানে মহাসাগর মানে 5টা মহাসাগর, এই পানি মহাসাগরের জলগুলো যদি ঢেলে দেওয়া হয়, তো সারা পৃথিবীর জল শেষ হয়ে যাবে, কিন্তু জাহান্নামের আগুন নিভাবে না রে ভাই। জাহান্নামের আগুনকে নিমাতে পারবে না, পানি শেষ হয়ে যাবে। এত চোখা, এত তেজ, এত কঠিন আগুন, ভয়ঙ্কর আগুন। জাহান্নামের আগুনকে, এক টুকরা আগুনকে জাহান্নামের তলদেশে, জাহান্নামের নিচে যদি কোটি কোটি বছর ডুবিয়ে রাখা হয়, 1 কোটি বছর পরে ওই জাহান্নামের আগুনটাকে, টুকরাটাকে যদি বের করা হয়, ওই টুকরাটা নিমাবে না রে ভাই, ওই টুকরাটা জ্বলতে থাকবে। পানির ক্ষমতা নাই, জাহান্নামের আগুনকে নিভাবার ক্ষমতা নাই। আল্লাহ ক্ষমতা পানিকে দেয়নি যে জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয়। এই পৃথিবীর আগুন যতই জ্বলুক, যতই জ্বলুক, দেখলেন আমেরিকা জ্বলছিল, পানি জাহাজে করে উঠেছে আর ঢালছে, জাহাজে উঠেছে ঢালছে, যতই তেজ আগুন হোক, যখন মেশিন ফিট করে একদম দিছে, আগুন নিমিয়ে যাচ্ছে, যতই তেজ আগুন হোক, জল পড়লে নিমিয়ে যাবে। কিন্তু জাহান্নামের আগুনকে পানিতে নিভাতে পারবে না, জাহান্নামের আগুন নিভাবে না। দেখেন ভাইরে আমার, আল্লাহর রাসূল বললেন যে এই পানিটা কোন পানি দিলেন আল্লাহ? আল্লাহ বললেন, যারা এবার প্যারা হবে, আমার প্যারা দোস্ত তুমি শোনো, আমি তোমাকে বলি নাই, আমি তোমাকে বলে দিই নাই যে আমার মুমিন বান্দা, দিনদার পরেজগার ইমানদার বান্দা যদি রাত্রিবেলা মসজিদে যায় কাঁদে, যদি সিজদায় পড়ে পড়ে কাঁদে, হাত উঠিয়া উঠিয়া কাঁদে, আমার মুমিন বান্দার চোখের জল জাহান্নাম, জাহান্নামে মানে আগুন নিমিয়ে যাবে। জাহান্নামের আগুন এই পানি হজম করতে পারবে না। যদি আমার মুমিন বান্দা জাহান্নামের ভয়ে কাঁদে, যদি কিয়ামতের ভয়ে কাঁদে, আমার সামনে দাঁড়াইতে হবে এই বলে যদি কাঁদে, তো জাহান্নামের এই চোখের পানিতে জাহান্নামের আগুন নিমিয়ে যাবে। যে লোকটা কাঁদবে, ওই লোকটার বডি জাহান্নামে জ্বলবে না। তো এইগুলো আমার মুমিন বান্দার চোখের পানি, এই পানিটা দিতিমাত্র আগুন শান্ত হয়ে গেল, মানে আর লাফালাফি করে না। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা জিন্দগিতে কোনোদিন জাহান্নামের ভয়ে কেঁদেছেন বলেন তো? একদিন কেঁদেছেন? একটা দিন কেঁদেছেন যে ভাই জাহান্নামের ভয়ে কেঁদেছেন বলেন তো? একটা লোক বলেন তো কেঁদেছি? পাহাড় কাঁদছে, পাহাড়, ও তো পাথর, আমাকে একটা কিল দিলে তো আর পাহাড়কে সারাদিন হাতুড় দিয়ে কিলিয়ে যান, কিছু হবে না, হবে কিচ্ছু হবে না, তাও পাহাড় কাঁদছে। এই যে ঝর্ণার পানি বের হয়েছে, কিসের পানি ওটা? ঝর্ণাটা, ঝর্ণাটা কিসের পানি? জাহান্নামের ভয়ে পাহাড় কাঁদছে। ওই পাহাড়ের চোখের পানি ওটা বের হচ্ছে জাহান্নামের ভয়ে। আল্লাহ বলেছে দুনিয়ার মানুষকে দিয়া, দুনিয়ার জিনকে দিয়া জাহান্নামের পেট ভরবে না, তখন পাহাড় ভরবে।
পাহাড় ভরে 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 পাহাড় ভরে, তারপরে তাও পেট ভরবে না জাহান্নামের। আল্লাহ কত বড় জাহান্নাম তৈরি করেছে, পাহাড়কে দিয়েও পেট ভরবে না। ওকে বলবে যে আর কিছু নিবি, বলে আর চেট্টি গেলে ভালো হতো। বুঝতে পেরেছেন? কতগুলা রাক্ষস লোক আছে দুনিয়াতে, ওর দুনিয়া খেয়ে পেট ভরবে না। বুঝতে পেরেছেন? খাইয়ে যাবে, গরুর মতন খাইয়ে যাবে, ভুস্তের মতন লেদে যাবে, খাইয়ে যাবে, ওর পেট জীবনে ভরবে না। একটা লোক আছে আমাদের এলাকায়, আমাদের দেশে, মাগরিবি বাঙ্গালে, তোকে বলছে একটা লোক যে হ্যাঁ যে ভাই চলো লাহারি খেলাও। লাহারি সকালে খেয়েছিল না, খাওনি? কইছে ধড়ফড় করে ভাই খাইতে পারিনি, হাঁকা বাঁকা করে দুটা হাত পাকা কালের রুটি খেয়েছি, আর এক থালি ঘুন্নি আর এক থালি ভুজা খেয়েছি, আর এক থালি বাসি ভাত খেয়ে ধড়পড় করে চলে এসেছি, বেশি খেতে পারিনি। কহেন তো, এতটি খাওয়ার পরও আর হাবিয়া দোজক বোঝ হয়নি, বলছে যে বেশি খেতে পারেনি। লোকটার ডরে ডাকলে না শ্রদ্ধাকে, যে ই যদি মানে এত গালা খাওয়ার পরে আর পেট ভরেনি, লিয়ে গেলে তো হাঁড়ির ভাতকে উড়িয়ে দিবে ও নাকি। তো এরকম মানুষ কতগুলা আছে, ওর পেটে দোজক আছে। বুঝতে পেরেছেন? তো হাবিয়া দোজক, এই যে জাহান্নাম, জাহান্নামের মানুষ দিয়া জিন দিয়া, জিন ইনসানকে দিয়া পেট ভরবে না। তাও মানুষ কি এত বড় থাকবে ভাই? এখন যত বড় আছেন, আমরা যত বড় আছি, কিয়ামতের দিন মানুষ এত বড় থাকবে? একটা মানুষ, ওর একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। এ দাঁত, একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। ভালো করে শুনেন। আর ওই লোকটার চামড়া মোটা হবে, এই চামড়াটা মোটা হবে 42 গজ, খালি চামড়া মোটা হবে। ওর জাংখানটা মোটা হবে। মক্কাতে একটা পাহাড় আছে, পাহাড়টার নাম হলো বাইজা পাহাড়। ওই বাইজা পাহাড়ের সমান ওর ট্যাংটা মোটা হবে। ওর জিভেটা 2 কোষ লম্বা হবে, মাটিতে খালি লেথে দিবে। জিভেটা কত বড় হবে! এই ঘাড় থেকে এই ঘাড় আসতে একটা লোক যতই চলনে বলা হোক, ওকে 3 দিন লাগবে খালি ঘাড় খান টপতে। ও জায়গা কতটা ঘেরবে জাহান্নামে জানেন? একটা লোক জাহান্নামে জায়গা ঘেরবে, আপনার ক্ষেত্রে এদিকে আমার জানা নাই, বিহারের জায়গা অতখানি জানা নেই। আমাদের বাঙ্গালের কথা বলছি, বাঙ্গাল তো আপনারা সবাই চিনবেন, শিলিগুড়ি থেকে কলকাতা এতখানি জায়গা গোল করে একটা জাহান্নামী গজবে। সেই মোটা বড় তাগড়া, না হলে এরকম মানুষকে ফেলতে মাত্র তো গইলা অন ঢুকে যাবে নাকি। তাগড়া করে দিবে, ওখানে পুড়বে না, কুচড়া মুচড়া লেছড়া মেছড়া, মানে জাহান্নামে পুড়া শেষ হবে না। ওখানে ওর ভিতরটাকে খালি সিঝাবে, দিলটাকে সিঝাবে, আগুনে খালি ওকে সিঝিয়ে আসে, খালি কষ্ট দিবে রে ভাই। পুড়িয়া ওখানে মানুষ পুড়া শেষ হবে না। আল্লাহ বলছেন লায়ামুতু ফিহা ওয়ালা ইহইয়া। কোরআনে আল্লাহ বলছেন যে সেখানে মানুষ মরবেও না আর বেঁচে থাকার মতনও থাকবে না। তারা পাগলের মতনে পড়ে আছে আল্লাহর আযাবে। ওরা আযাবে পাগলে পড়ে মনে মরে গেছে, কিন্তু মরেনি, জিন্দা আছে। তো এরকম ওরাকে আযাব দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। কথা হচ্ছে ভাই, তাগড়া হবে মানুষ, উঁচা হবে, জোয়ান হবে, ওই মানুষ মরে শেষ হবে না, পুড়ে শেষ হবে না। তো যখন জাহান্নামে মানুষ যাবে, তো জাহান্নামে যখন মানুষ যাবে, বুঝতে পেরেছেন? তো জাহান্নামে যখন যাবে, তো এই জাহান্নামের অবস্থা সুবহানাল্লাহ। এই জাহান্নামের ভয়ে কাঁদতে হবে। যদি আপনি কেঁদে থাকেন, আপনার বডিকে আল্লাহ পাক আগুনে পুড়াবে না। আপনি কেঁদেছেন কোনোদিন আল্লাহর কাছে যায়, মসজিদে যা কেঁদেছেন, গিড়গিড় আনছেন রাতে যে আল্লাহ আমাকে ক্ষমা করো, মাফ করো, জাহান্নামে দিও না, আল্লাহ কবরের আযাব দিও না, শাস্তি দিও না, আল্লাহ মানে হাসরের মাঠে আযাব শাস্তি থেকে বাঁচাও, আল্লাহ তুমি জাহান্নামের আযাব শাস্তি থেকে বাঁচাই বলে কোনোদিন কেঁদেছেন বলেন তো? কোনোদিন কাঁদেননি। কাঁদতে হবে। আপনি যান, কাঁদেন, কাঁদেন, আপনি কাঁদেন, আল্লাহর ভয়ে কাঁদেন। আল্লাহ আযাব দিবে, শাস্তি দিবে, কি করে সহ্য করবো আল্লাহ, কেমন করে সহ্য করবো আল্লাহ, এই বলে আপনি কাঁদেন। আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেবে ভাই, যদি চোখের পানি বের হয়ে যায়। বুঝতে পেরেছেন? আপনি কাঁদেন জাহান মসজিদে। মুমিন বান্দার চোখের পানি জাহান্নামের আগুন হজম করতে পারবে না। তো ভাই কাঁদতে হবে, মসজিদে যেতে হবে। আল্লাহ বললেন যে তোমরা
আল্লাহর ভয়ে কাঁদো, জাহান্নামের ভয়ে কাঁদো, কিয়ামতের মাঠের ভয়ে কাঁদো, কবরের আযাবের শাস্তির ভয়ে তোমরা কান্না করো। এমন আযাব, এমন শাস্তি, এত কষ্ট রে ভাই, আযাবের শেষ থাকবে না। আল্লাহ বলছেন ফাজকু ফালান নাজিদাকুম ইল্লা আযাবা, জাহান্নামে আযাবের পর আযাব, আযাবের পর আযাব, আযাব, একটার পর একটা এত আযাব। আল্লাহ বলবেন আমি তোমাদের আযাব খালি বাড়াইতে থাকবো, তোমাদের আযাবকে ঘটাবো না, কমাবো না, তোমাদের আযাব আমি বাড়াইতে থাকবো। ফাজকু ফালান নাজিদাকুম ইল্লা আযাবা, তাদের আযাবগুলোকে বানাতে থাকবে। তো ভাইরা আমার, সেই কিয়ামতের দিন বলে ভয় করো। আল্লাহ বললেন তাকুলু, আল্লাহ বললেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। সেই দিন মানুষের, সেই দিন মানে কি হবে, পাহাড়গুলো তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, পাহাড়গুলো রঙিন পশমের নয়, যেরকম তুলা উড়ে বেড়ায় ওইরকম রঙিন পশমের নয়, পাহাড়গুলো সব উড়ে উড়ে বেড়াবে ভাই, সব উড়ে বেড়াবে, পাহাড়গুলো উড়ে বেড়াবে। ফাআম্মা মান শাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ইসাতির রাজিয়া, আর কি করলো, যার নেকির পাল্লা ভারী হয়ে যাবে, গুনার পাল্লা হালকা হয়ে যাবে, ওই লোকটা সুখময় স্থানে থাকবে, সেই লোকটা শান্তিতে থাকবে রে ভাই। ও আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, যার গুনার পাল্লা ভারী হয়ে যাবে, নেকির পাল্লা হালকা হয়ে যাবে, ওই লোকটার ওর মা হবে হাবিয়া। ওয়া মা আদরাকা মা হিয়া, হাবিয়া কি জেনে শোনো, নারুন হামিয়া, সেটা হচ্ছে আল্লাহর বিরাট জ্বলন্ত আগুন, ওটা হচ্ছে আল্লাহর বিরাট জ্বলন্ত আগুন হাবিয়া। তো ভাই, ওই হাবিয়ার হাত থেকে বাঁচতে হবে। সব সময় চিন্তা করতে হবে আমার নেকির পাল্লা যেন ভারী হয়, গুনহার পাল্লা যেন হালকা হয়। সব সময় মনে রাখবেন, সব সময় তাসবিহ পড়বেন, জিকির করবেন, আল্লাহকে ডাকবেন। যদি নেকির পাল্লা আপনার হালকা হয়ে গেল, আপনাকে জাহান্নামে ঢুকিয়ে যেতে হবে। যদি নেকির পাল্লা ভারী হয়ে গেল, আপনি জান্নাতে চলে গেলেন। আল্লাহর রাসূল বললেন, যদি তোমরা নেকির পাল্লা ভারী করতে চাও, তাহলে বেশি বেশি করে তোমরা তাসবিহ পড়ো। আর যদি কিয়ামতের দিন যদি তোমরা চোখমুখগুলোকে, হাত পা গুলোকে চকমকে করতে চাও, তাহলে তোমরা বেশি বেশি করে উজু করো, বেশি বেশি উজু করো। কিয়ামতের দিন আল্লাহর রাসূল বললেন, তোমাদের যেখান থেকে ধুবে রে ভাই, উজুর পানি যেখান থেকে যাবে, এইগুলো হ্যালোজিনের মতন, পূর্ণিমার চাঁদের মতো একবারে চকচক চকচক করে জ্বলবে রে ভাই। খালেন রোশনি মারবে, ভক্সেন মারবে। যেখান থেকে হাত ধুবেন, হাত গালা জ্বলবে বাতির মতন, পা যেখান থেকে ধুলেন, পা জ্বলবে বাতির মতন, হাত পা জ্বলবে, মুখ জ্বলবে, যেখান থেকে মানে উজু করেছেন, এই পানির জায়গাগুলো মানে কি করবে, জ্বলবে। তো কিয়ামতের মাঠে জ্বলবে। তা আল্লাহর রাসূল বললেন, যদি তোমরা হাত পাকে চমকাইতে চাও, বেশি করে উজু করো। আর যদি তোমরা কিয়ামতের কোটে নেকির পাল্লা ভারী দেখতে চাও, তাহলে বেশি বেশি করে তাসবিহ পড়ো। কোন তাসবিহ পড়ো? বুখারী শরীফের শেষ হাদিস, যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই তাসবিহটা যদি পড়ো, তোমাদের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। পড়তে সহজ আর ওজনে খুবই ভারী। এই তাসবিহটা তোমরা বেশি বেশি পড়ো, সব সময় পড়ো। আর না হলে তোমরা ফেরেশতাদের তাসবিহটা বেশি বেশি করে পড়ো। ফেরেশতার তাসবিহ হলো শুধু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যদি 100 বার পড়লেন, আল্লাহর রাসূল বললেন সাহাবীদের করে, আমার সাহাবারা, তোমরা যদি একবার পড়ে নাও, তোমরা এই তাসবিহটা যদি পড়ে নাও, তাহলে তাসবিহটা যদি তোমরা পড়ে নাও, 100 বার পড়ে নিলে তোমার মতন আমল কিয়ামতের কোটে আর কেউ নিয়ে যেতে পারবে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যদি 200 বার পড়ি, বললে তোমার মতন আমল আর কেউ নিয়ে যেতে পারবে না। কেউ বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি মানে 300 500 1000 পড়ি, বলে তোমার মতন আর কেউ নিয়ে যেতে পারবে না। তো ভাইরে আমার, মানে সাহাবীরা কম্পিটিশনে তাসবিহ পড়তো, কম্পিটিশন
করে হুড়াহুড়ি করে মানে ওরা ইবাদত করতো, বান্দি করতো, ওর থেকে নাকি আমি বেশি করবো, ওর থেকে দান বেশি করবো, ওর থেকে আমি নাকি বেশি নিব, ওর আগে জান্নাতে যাবো, ওর থেকে ওপর তালাতে থাকবো, মানে সব সময় কম্পিটিশনে কাজ করতে হোক। আর এখনকার মানুষকে যদি খালি টাকা চাইতে লাগেন, দান যখনই চাইবেন মানুষ উড়ে গেল, তার মানে ওর পিছনে শয়তান লেগে আছে রে ভাই, ওকে গুন্তা মারছে, উড়ে যাক টাকা উড়ে গেল। তো ভাই দান করেন। সাহাবীরা কি করতেন? হাঁকা বাঁকা করে টাকা দিতেন, হুড়াহুড়ি করে টাকা দিতেন, জিদাজিদি করে টাকা দিতেন, বুঝতে পেরেছেন? আর এখনকার মানুষ যদি কোনো রকম কাচ্চিমের মতন মুড়ি টানা খালি বেঁচে যায়, হয়ে গেল কাজ। কিন্তু মরার পরে যে তোমার চলবে, পাছা দিকে রাষ্ট্র মেশিন ফিট করে দেবে, চলবে সাই 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 করে, তোমার আর হুঁশ নাই যে সেন তোমাকে কে বাঁচাবে? হ্যাঁ, আলামে বারজাখের খবর পৃথিবীর কেউ বলতে পারবে না, এক আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না ভাই, বুঝতে পেরেছেন? আলামে বারজাখ যেটা হচ্ছে কবর, তো এই কবরের আযাব শাস্তি থেকে বাঁচার জন্য দুনিয়াতে দান করেন, সাদকা করেন, খায়রাত করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, তাসবিহ পড়েন, জিকির করেন, সব সময় আল্লাহকে ডাকেন, সব সময় আল্লাহকে স্মরণ করেন, তাহলে আপনি আযাব শাস্তি থেকে বাঁচবেন, বুঝতে পেরেছেন? না হলে আযাব থেকে বাঁচবেন না। তো ভাই কাঞ্জুসি করতে হবে না। আর তোমরাকে কি করতে হবে? দান ধ্যান সাদকা করতে হবে সব সময়। আপনার বাড়িতে বেমার হয়েছে, আপনি দান করেন। আপনি কোনো কেসে ফেঁসে গেছেন, কোনো মামলাতে ফেঁসে গেছেন, দান করেন। আপনি কোনো বিপদে পড়ে গেছেন, দান করে দেন। আপনি যে কোনো মুসিবত আসুক আপনি দান করেন। আর সূরা এই দোয়া ইউনুস পড়তে থাকেন, সব সময় পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা কোনো বিপদে পড়লে পড়তে থাকেন। আর দান করেন, সবচাইতে পাওয়ারফুল ইবাদত পৃথিবীর মধ্যে, সবচাইতে বড় ইবাদত হচ্ছে দান করা, সবচাইতে শক্তিশালী ইবাদত হচ্ছে দান করা। আল্লাহ আপনার উপরে রেগে গেছে, আল্লাহ আপনার উপরে রেগে গেছে, কোনো খারাপ কাজ করেছেন, নামাজ পড়েননি, রোজা রাখেননি, কিছু আল্লাহর নাফরমানি কাজ করেছেন, তখন আপনি দান করেন কোটি টাকা, দিয়ে দেন 10-20 হাজার, 10,000 টাকা মেরে দেন, মাদ্রাসায় দিয়ে দেন, মসজিদে দিয়ে দেন, গরিব দুঃখী ইয়াতিম ফকির মিসকিনকে দিয়ে দেন, দান করে দেন 5-10 হাজার টাকা। আল্লাহ রাগটা কমে যাবে ভাই, আপনার উপরে আর রাগ থাকবে না। আল্লাহ বলবে যাক যখন দান করে দিয়েছে তো যাক, ওকে ক্ষমা করে দিই, ক্ষমা করে দেবে, আপনাকে ওই আযাব শাস্তি থেকে আল্লাহ বাঁচিয়ে নেবে ভাই, বুঝতে পেরেছেন? তা আপনি দান করেন, সাদকা করেন, খায়রাত করেন, আর আল্লাহকে খুশি করেন, সন্তুষ্ট করেন। আপনি যে কোনো টাইম, যে কোনো মুহূর্তে আপনি সৎ আচরণ করেন, ভালো আচরণ করেন, মানুষের সাথে মিলা থাকেন, মানুষের সাথে ভালো আচরণ, ভালো সৎ ব্যবহার করেন, মানুষকে দুঃখ দেন না, কষ্ট দেন না। আপনি জানেন একটা লোককে যদি খারাপ বলেন, একটা লোক ওর দিকে দিলেন করে যে তুই খারাপ, 3টা আঙ্গুল আপনার দিকে বলছে তুই খারাপ, তুই খারাপ, তুই খারাপ, তার মানে তুই নিজে খারাপ। কোনো মানুষ কোনো মানুষের দুর্নাম করে, বদনাম করে, শেকায়েত করে, সোশ্যাল মিডিয়াতে বেইজ্জত করে, তো এই একটা মানুষকে অপমান করা, বেইজ্জত করা, যতদিন ওর কাছে হাত ধরে ক্ষমা না নেবে, ওর হাত ধরে মাপ না চাইবে, ততদিন ক্ষমা হবে না, জানেন? যে গেলে মানুষ সোশ্যাল মিডিয়াতে চিল্লাইছে, লোকের ভুল ধরছে, লোককে মানে চাইছে যে ওকে আমি বেকার করে দেবো, ওর পাশে লেগে গেছি যে একেবারে শেষ করে দেবো। আরে এরা হচ্ছে সব 3rd ক্লাসের মূর্খ বোকা লোকেরা, এদের জ্ঞান নাই। এদের জ্ঞান থাকলে এইভাবে সোশ্যাল মিডিয়াতে এইভাবে ওরা মানুষের পাশে লাগতো না, বুঝতে পেরেছেন? যতক্ষণ ওর কাছে ক্ষমা না নিবে, ক্ষমা হবে না। কোনো রিক্সাওয়ালাকে এক চড় মেরেছেন, যতদিন ওর হাত ধরে ক্ষমা না নেবেন, ক্ষমা হবে না। কোনো মানুষকে এক চড় মারা, কোনো মানুষকে গালি দেওয়া, কোনো মানুষকে অপমান করা, কোনো মানুষকে বেইজ্জত করা, কোনো মানুষকে দুঃখ দেওয়া, কোনো মানুষকে খারাপ বলা, এটা হচ্ছে বান্দার হক। একটা হচ্ছে হাক্কুল্লাহ, একটা হচ্ছে হাক্কুকুল ইবাদ। যেটা আল্লাহর হক সেটা আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, সেটা আল্লাহর ব্যাপার। আল্লাহ বলেছেন যেটা বান্দার হক ওটা আমি ক্ষমা করব না যতক্ষণ আমার বান্দা ক্ষমা না করবে। সোশ্যাল মিডিয়াতে চিল্লেলে হয়ে যাবে? তুমি ভেবেছো তোমার ভিতরে হাদিস কোরআন আছে? তুমি জানো যে তুমি চিল্লাইছো সোশ্যাল মিডিয়াতে, মানুষকে অপমান, বেইজ্জত, মানুষের দুর্নাম, শেকায়েত, মানুষের পাপগুলোকে তুমি ছুপা হওয়া মানে কোনো
গুনাহ অন্যায় পাপ ভুল এগুলাকে তুমি চেড়ে জাহির করছো, লোকের সামনে ধরাচ্ছ, লোককে জানাইছো। আল্লাহর রাসূল বললেন কোনো মানুষ যদি কোনো মানুষের কোনো বান্দার যদি গুনাহকে চেপে দেয়, ছোটখাটো ভুলগুলোকে যদি চেপে দেয়, আমি আল্লাহ আমি কিয়ামতের দিন আমার ওই বান্দার বড় বড় ভুলগুলোকে আমি চেপে দেবো। আমি বাস্ট করব না, বেজ্জত অপমান করব না, আমি চেপে দেবো। আপনি কোনো পাপ করেছেন গুপ্তভাবে, আর পাপ করার পরে ভাই কাউকে বলিয়েন না। যেগুলা পাপ করেছেন, লেবু দিলেন নাকি যায়, লেবু দিলেন, লেবু দিয়ে না, এটা চালিয়ে এলেন, অন্য একটা চা দেন, বিনা লেবু দিয়ে চা দেবেন, একদম হ্যান্ডে করে আদা পাদা দিয়ে গোলমরিচ দিয়ে মশলা টসলা দিয়ে দেবেন। না করে দিছি, থামেন একটু, থামেন তো। কত সুন্দর নবী, কত প্যারা নবী, সবার সরদার নবী, তাহার জড় নাই। কত যত্ন বানায়া চায় আল্লাহ আমার নবীকে, কত যত্ন বানায়া চায় আল্লাহ আমার নবীকে। কত সুন্দর নবী, কত প্যারা নবী, সবার সরদার নবী, তাহার জড় নাই। কত যত্ন বানায়া যায় আল্লাহ আমার নবীকে। তো ভাই কথা হয়েছে কোনটা জানেন? কোনো পাপ করেছেন, লুকিয়া করেছেন, ছুপিয়া করেছেন, রাইতে গোনা করেছেন, কোনো পার্সোনাল রুমে গোনা করেছেন, মানে কেউ পৃথিবীর জানে না, কোনো মানুষ জানে না আপনি গোনা করেছেন, পাপ করেছেন, কোনো অন্যায় করে ফেলেছেন। ওই গোনাটার কথা, ওই পাপের কথা, অন্যায়ের কথাটা কোনো মানুষের সামনে শেয়ার করিয়েন না। করেছেন পচান ভিতরে, আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ এটা ভুল করে দিয়েছে, আল্লাহ আল্লাহ এটা ভুল আমার হয়ে গেল, আমার দ্বারা হয়ে গেল, আমি তো মানুষ, আমি তো মাটির জাত, আল্লাহ আমরা তো রক্ত মাংসের মানুষ, আল্লাহ আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি ক্ষমা করে দাও আমাকে, আল্লাহ এটা আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আপনি তোবা করেন, মনে মনে লজ্জিত হন, অপমানে আর বলেন আল্লাহকে, আল্লাহ আমি জীবনে এই পাপটা আর করবো না, আল্লাহ এটা আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আমাকে ক্ষমা, আল্লাহ চুপচাপ ক্ষমা করে দেবেন। আর যদি লোকের সামনে বলেন আজ করেছি কাজ, আজ অমুক জনাকে দিয়েছি গরমান, অমুক জনাকে দিয়েছি আজ বেজ্জত করে, আর মুখের ওপর ওকে এমন বেজ্জত করেছি, একদম দিয়েছি, ঢং ধরিয়ে দিয়েছি, চালা করতে পারেনি কেউ, এমন মাস্তানি করে ওরা বিষ মেরে দেয়, আম পেড়া সব চালান করে দেয়, কার কাঁঠাল পেড়ে লেছি, কার কোনো ক্ষতি করে দেয়, আইলকেটা পানি বাহির করে দেয়, কারোর কোনো ক্ষতি করে দিয়েছি। এই ক্ষতিগুলো যদি লোকের সামনে বইলা বেড়ান করার পরে ও একটা সাক্ষী হয়ে গেল, বুঝতে পেরেছেন? কিয়ামতের দিন আর ক্ষমা হবে না, ক্ষমা করা যাবে না। তো পাপ করলে লোকের সামনে কইহেন না, আর পাপ করলে একলাই করবেন, লোকের সাথে করিয়েন না। দু তিন জনা মেলা পাপ করবেন নাকি, দু তিন জনা মেলা পাপ করবেন, তো দু তিন জনা যখন পাপ করবেন তখন একসাথে সবাই তোবা করতে যাবে না। কেউ তোবা করবে, কেউ কাঁদবে, কেউ হাসবে, কেউ টিটকারি মারবে, কেউ মজা নেবে, কেউই করবে বলবে চল ভাই একটু কাটা করি, তোবা করি, কেউ কাঁদবে, কেউ কাঁদবে না, কার রক্তের গরম আছে, চ্যাংড়াতি অবস্থা আছে, ও কাঁদতে যাবে না। তাইলে লোক কি করবে? সবাই কি যায় কাঁদতে হবে একই সাথে, তাইলে গোনাটা মাফ হবে। হ্যাঁ, আর যদি সবাই একঠে যায় না কাঁদে তো গোনাটা মাফ হবে না, বুঝতে পেরেছেন? তো পাপ করলে একলাই করিয়েন, একলাই কাঁদবেন, একলাই ক্ষমা চাইবেন, কেউ পৃথিবী জানবে না, আর পাপ করার পরে লোকের সামনে বলিয়েন না, তাহলে আপনি বরবাদ হয়ে যাবেন। তো ভাই কথা হচ্ছে যে মানে আপনারা আল্লাহর কাছে যান, কানেন, গিড়গিড়ান, চোখের পানি ফেলেন, বয়স নাই, সময় নাই আপনাদের, কখন কার মত হয়ে যাবে, কে কখন মরে যাবে। ভাই পৃথিবীতে কেউ বেঁচে থাকতে আসেনি, কেউ দুনিয়াতে থাকতে আসেনি, কখন চলে যাবে, বুঝতে পেরেছেন? তো নমাজ পড়েন, তাসবিহ পড়েন, জিকির করেন, মসজিদে যা কানেন। চা কত হ্যান্ডে দয়ার নানা জান, সরওয়ার মদিনা, প্রাণ ভরা
দেখা নগদ আর যা দেখা হবে না ও গো দয়ার নানা জান তোমার হুসেন চলে গিয়েছে একা ভালো লাগে না ও গো দয়ার নানা জান ও গো দয়ার নানা জান ও গো সরওয়ার মদিনা। তো ভাই বসেন, কথাগুলো মন দিয়ে শুনেন, শোনার পরে আমল করার চেষ্টা করবেন। আজকে থেকেই নামাজ ধরেন, কাল বলিয়েন না, বুঝতে পেরেছেন? আজকেই ইবাদত করেন, কালকে বলিয়েন না, হয়তো রাত্রে আপনার মত হয়ে যেতে পারে। কালকে পারলে পরশুদিন করিয়েন না, পরশুদিন আপনার মত হয়ে যেতে পারে। কখন মরে যাবেন, কার কি চলে আসবে। কতগুলো লোককে দেখছেন তো মোবাইলে, আজকাল মোবাইলে সবই দেখেছে নাকি। একজনের জাহাজ চালাইছে, চালাইতে চালাইতে মরে দম চলে গেছে বসে। জাহাজ চলছে চলছে চলছে, কিছু দূরে যায় জাহাজ ভাড়া ভাড়া মরে সব শেষ। কথা বলছে, বলতে বলতে মরে। একজন ভাত মুখে দিয়েছে, ভাত মুখে দিয়ে কি করেছে, মানে ভাতটিকে মুখে দিয়েছে, ভাত মুখে দিয়া কি করেছে, মানে ভাতটি গিলতে পারেনি, মরে গেছে। গিলতে পারেনি, মুখই আছে, মরে গেছে। কেউ চোখ মেল করেছে, পলক মারার সময় পায়নি, দম মারে গেছে। কেউ ডান দিকে সালাম ফিরেছে, বাঁ দিকে সালাম ফিরতে পায়নি, মরে গেছে। বুঝতে পেরেছেন? তো মতের কোনো গ্যারেন্টি নাই, মতের কোনো সময় নাই, কখন চলে আসবে আজরাইল, কখন মরে যাবেন। যত তাড়াতাড়ি পারেন তাসবিহ পড়ে, জিকির করে, দোয়া পড়ে নেকিকে জমা করেন ভাই, নাহলে আপনার ভবিষ্যৎ শেষ। তো কথা হচ্ছে যে আপনারা একটু আসেন, এটা হচ্ছে মাদ্রাসার জালসা ভাই, একটু কালেকশন দেন, পালাপালি করবেন না। ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করব। আর ওয়াজ আপনাদেরকে আর একটু শোনাবো। আমার মা বোনেরা আছে না, চলে গেল, মা বোনদের কিছু ওয়াজ করব, ওর আগে কিছু কোরআন হাদিসের কথা শোনাবো। মা বোনেরা যদি বসে থাকে এবং মা খালা নানিরা যদি কিছু দান দেয়, তো ইনশাল্লাহ ওদেরকে আমি একটু ওয়াজ শোনাবো আর ওদের কিছু বলবো।